নতুন দোকান খুলেছেন, ব্যবসা শুরু করেছেন, হিসাব জানেন না, মাথা ঠিকঠাক কাজ করছে না যে অন্যজনকে নিয়ে আসব দোকানের হিসাবের জন্য। এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকের এই ভিডিওটাই যথেষ্ট। এটা হচ্ছে সেল এবং পারচেজ। মনে করুন আমরা যে কেউ ক্ষুদ্র একটা ব্যবসা স্টার্ট করলাম, তো সেটাতে কিভাবে আমাদের প্রফিট হচ্ছে, লস হচ্ছে, এগুলো হিসাব আমাদের জানতে হয়। আজকালকার দিনের সব কিছু ডিজিটালাইজ হয়ে গেছে, সেই জন্য এক্সেলের মাধ্যমে কম্পিউটারের সহিত হিসাবগুলো প্রিন্ট করতে এবং দেখতে কাস্টমার সবাই পছন্দ করে। তো এগুলো কিভাবে হিসাব করতে হয় একটা দোকানের প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ক্লিয়ারভাবে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার কম্পিউটার শর্টকাট নলেজ ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে লেখা দেখছেন নাম্বার 1, কোনো একজন মানুষ ধরেন সে একটা দোকান ওপেনিং করেছে, সেখানে সে প্রথমত চলবে কি না সেই জন্য একটু কম আইটেম দোকানে উঠিয়েছে। তো এখানে মনে করুন মোবাইল, একটি মোবাইল, তারপরে আমি ধরি ল্যাপটপ, তারপরে কি বলা যায় আবার মোবাইল, কিবোর্ড, মাউস। এই 5টা আইটেম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আইটেম নেম মোবাইল, কোম্পানির নেম হচ্ছে স্যামসাং। স্যামসাং কোম্পানির একটি মোবাইল যেটি উনি দোকানে উঠিয়েছেন। ল্যাপটপ ধরলাম এইচপি, তারপরে মোবাইল আবার ধরলাম এমআই, কিবোর্ডটা হচ্ছে আবার এইচপি, মাউসটা ধরলাম ফ্রন্টেক কোম্পানির। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন মডেল নম্বর বিষয়টা আসলে এখানে বোঝানোর জন্য আমি 4-5টি নম্বর দিচ্ছি। আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে অথবা সামনে অথবা যেই বিলগুলো থাকবে সেগুলোতে প্রত্যেকটা আইটেমের মডেল নাম্বার পেয়ে যাবেন। তো আমি উদাহরণস্বরূপ দিয়ে দিলাম। তো এই দুটোকে সিলেক্ট করে সময় সংকীর্ণ থাকার জন্য আমি ড্রপ ডাউন করে দিলাম। এগুলো আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী বসাতে পারবেন। মাইনাসগুলো আসলো, এই মাইনাসগুলোকে রিমুভ করার চেষ্টা করছি। এখানে আসলো রেট। রেটের বিষয়টা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। একজন ব্যক্তি যিনি নাকি মোবাইল তুলেছেন স্যামসাং কোম্পানির এই মডেলের, রেট উনি কিনেছেন কোম্পানি থেকে 8,000 টাকা দামে। আর আমি ল্যাপটপ ধরলাম 22,000 টাকা দামের ল্যাপটপ উঠিয়েছেন। মোবাইল এমআই এটা হচ্ছে 15,000। তারপরে কিবোর্ডটা হচ্ছে 700 টাকা, মাউসটা হচ্ছে 350। টোটাল কোয়ান্টিটি মানে কতটি প্রোডাক্ট উনি প্রথমত দোকানে উঠিয়েছেন। তো উনি নতুন দোকান সেই হিসাবে বেশি তুলেননি, মোবাইল ধরলাম 12টি তুলেছেন। আচ্ছা, ল্যাপটপ তুলেছেন 5টি, এমআই মোবাইল আবার তুলেছেন 11টি, তারপরে কিবোর্ড তুলেছেন 60টি, তারপর মাউস উঠিয়েছেন দোকানে ধরলাম আমি 9টি। নতুন দোকান সেই হিসাবে একটু কম করে আমি ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে
অ্যামাউন্ট। তো এখানেই হচ্ছে ফর্মুলার বিষয় চলে আসবে। অ্যামাউন্টটা হচ্ছে একটি মোবাইল স্যামসাং কোম্পানির ৮,০০০ টাকা, সরি ১২টি মোবাইল উনি উঠিয়েছেন স্যামসাং কোম্পানির। তো এই ১২টি মোবাইল যে তুলেছেন সেটা টোটাল কিভাবে বের করতে হয়, অত্যন্ত সহজ। ফর্মুলা বার এফএক্স লেখা দেখবেন, সেখানে গিয়ে ক্লিক করবেন, করার পর দিতে হবে ইকুয়াল, তারপর এই যে রেট লেখা দেখবেন কিনা দাম, সেটার উপরে ক্লিক, তারপর ইনটু, এই স্টারটা কম্পিউটারের ভাষায় পূরণ অথবা ইনটুর কাজ করে। তারপর কোয়ান্টিটি মানে কতটি কিনেছেন সেটার উপরে ক্লিক, তারপরে কিবোর্ডের সাহায্যে এন্টার বটন প্রেস করতে হবে। তো এখানে কি হলো, ৮ × ৮ = ৯৬, ৯৬,০০০ টাকা, ৮টি মোবাইল অতি সহজেই বের হয়ে আসলো। আমি আর একটা অঙ্ক করে দেখাই, স্ক্রিনশট করে রাখবেন যাতে পরবর্তীতে অসুবিধা না হয়। ইকুয়াল, তারপর হচ্ছে রেটের উপরে ক্লিক, তারপর ইনটু, তারপর কোয়ান্টিটি, তারপর এন্টার। এই দেখুন অতি সহজেই বের হয়ে আসলো। তারপর আর দুটোকে সিলেক্ট করে আমি ড্রপ ডাউন করে দিলাম। তারপর যেটা রেট দেখছেন, এটা হচ্ছে এই মোবাইলটি যে ব্যক্তি ৮,০০০ টাকা দামে একটি মোবাইল ধরেছেন, মানে কিনে ক্রয় মূল্য করেছেন, বিক্রয় মূল্য উনি কত বেচবেন সেটা হচ্ছে বিষয়। উনি বলছেন যে নতুন দোকান যদি বেশি টাকা করে ধরি তাহলে মানুষ কিনবে না, অনলাইন থেকে পারচেস করে নেবে, সেই জন্য আমি ধরছি যে এই ১০,০০০ টাকা ধরছি, কিনা দাম ৮,০০০ টাকা, ১০,০০০ পেলে বিক্রি করবেন। ৳১০,০০০ করে বিক্রি করছেন একটি মোবাইল। তো তারপরে ল্যাপটপ কিনেছেন ২২,০০০ টাকা করে, বিক্রি করছেন উনি ২৭,০০০ টাকা। কিবোর্ড মোবাইল আবার কিনেছেন, এখানে দেখছি ১৫,০০০, তো ওটাকে আমি করে ১৬,৫০০ টাকা। তারপরে হচ্ছে কিবোর্ড কিনেছেন ৭০০ টাকায়, ১,০০০, না ৭০০ টাকা কিনেছেন, ৯০০ টাকা বিক্রি করেছেন। তারপরে মাউসটা কিনেছেন ৩৫০ টাকা দিয়ে, বিক্রি করেছেন ৫০০ টাকা। এখন উনার পরিচিতি থাকায়, মানুষের সাথে সম্পর্ক থাকায় উনি কথাবার্তার মধ্যে ৯টি মোবাইল প্রথমত বিক্রি করেছেন, আমি দিয়ে দিলাম ৯। ল্যাপটপ তুলেছিলেন ৫টি, বিক্রি করেছেন ২টি। ১১টি মোবাইল এখানে উঠিয়েছিলেন, বিক্রি করেছেন ৬০টি। আর কিবোর্ড তুলেছিলেন ৬০টি, বিক্রি করেছেন ৪টি। তারপরে মাউস তুলেছিলেন ৯টি, বিক্রি করেছেন আমি ধরলাম ৮টি। এখন হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কোন অ্যামাউন্ট এটা নয়, কিন্তু এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য থেকে কত টাকা অ্যামাউন্ট হলো সেটা। তো সেটা করতে হলে প্রথমে দিতে হবে এফএক্সের কিনারে গিয়ে ইকুয়াল সাইন, তারপর হচ্ছে গিয়ে রেট, কত টাকা দামে বিক্রি করেছেন ১০,০০০ টাকা, তারপর ইনটু, তারপর কোয়ান্টিটি, কতটি মোবাইল বিক্রি করেছেন ৯টি, তারপর এন্টার। এই দেখুন ৯টি ১০,০০০ করে বিক্রি করায় ৯০,০০০ টাকা চলে আসলো। আমি আরেকটা দেখাই, ইকুয়াল এত টাকা দামে বিক্রি করেছেন ইনটু কতটি বিক্রি করেছেন ২টি, এন্টার। আমি আরেকটি দেখাই, ইকুয়াল ১৬,৫০০ টাকায় বিক্রি করেছেন ইনটু কতটি বিক্রি করেছেন ৬০টি, এন্টার। তো এগুলো স্ক্রিনশট করে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। ড্রপ ডাউন করে দিলাম। তারপর আনসোল্ড কোয়ান্টিটি। আনসোল্ড কোয়ান্টিটি মানে ১২টি উঠিয়ে ৯টি বিক্রি হয়ে গেছে, থাকলো কতটি, মানে কতটি বিক্রি হয়নি, অবশিষ্ট যেটা থাকলো সেগুলো। তো
সেটা বের করতে হলে আপনার একটা ফর্মুলা ইউজ করতে হচ্ছে। ফর্মুলা না ইউজ করেও আপনি দিতে পারেন। তিনটি এখানে থাকলো। তারপরে হচ্ছে এখানে বিক্রি করেছেন 2টি, উঠিয়েছিলেন 5টি, এখানে 3টি থাকছে। 11টি উঠিয়েছিলেন 60টি, বিক্রি হয়েছে 4টি থাকলো এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছি 60টি উঠিয়েছিলেন 4টি, বিক্রি করেছেন 3টি থাকলো। তারপর 9টি উঠিয়েছিলেন 8টি, বিক্রি করেছিলেন 1টি থাকলো। এগুলো আমরা সবাই বুঝতে পারছি কারণ সহজ। তারপর যে অ্যামাউন্টটা হচ্ছে এটা কিন্তু আবার ফর্মুলার সাহায্যে বের হবে। এখানে ক্লিক করে দিতে হবে ইকুয়াল সাইন। তারপর ফার্স্ট রেট, ফার্স্ট রেট কোনটি? এই 8,000 টাকা ক্রয় মূল্যটা। তারপরে হচ্ছে ইনটু লাস্ট কোয়ান্টিটি, মানে থাকলো কতটি। তারপর এন্টার। 24,000 টাকা ওনার দোকানে এখনো রয়েছে, যেটা বিক্রি হয়নি সেটা। তো আরেকটা আমি বের করে দেখাই এখান থেকে, আনসোল্ড ইকুয়াল ক্রয় মূল্য ইনটু অবশিষ্ট থাকা প্রোডাক্ট বা আইটেম, এন্টার। দুটোকে ড্রপ ডাউন করে নামিয়ে দেব আমি। তারপর হচ্ছে পিএল 1 পিস, মানে হচ্ছে প্রফিট লস একটা পিসে কত আসলো সেটাই বের করতে হবে। সেটা বের করতে হলে আবারও আমরা চলে যাব এফএক্স এর কিনারে, ইকুয়াল সাইন, তারপর হচ্ছে লাস্টের রেট, যেটা লাস্টের রেট হচ্ছে আমার এটা কি বলেছে, লাস্ট রেট, তারপরে মাইনাস ফার্স্ট রেট, তারপর এন্টার। 2,000 টাকা। 2,000 টাকা লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? 8,000 দিয়ে কিনেছিলেন, 10,000 টাকা বিক্রি করেছেন, 2,000 টাকা লাভ হয়েছে। সহজ হিসাব। আরেকটা দেখাই, ইকুয়াল, তারপরে হচ্ছে কত টাকা দিয়ে কিনেছিলেন মানে ক্রয় মূল্য, মাইনাস কত টাকা দিয়ে বিক্রি করলেন, তারপর এন্টার। 5,000 টাকা এখানে লস দেখাচ্ছে, মাইনাস 5,000। রেট এটা বোধহয় সম্ভবত ভুল হয়েছে। তো ইকুয়াল লাস্ট রেট, লাস্ট রেট হচ্ছে এটা, মাইনাস রেট ফার্স্ট। এটা টোটাল হয়ে বের হচ্ছে। তো এটাকে রিমুভ করে আমি ড্রপ ডাউন করার চেষ্টা করছি। ফর্মুলা একই, এটার ফর্মুলা আমি মুখে একবার বলে দেই। ইকুয়াল সাইন দিতে হবে, লাস্ট ফার্স্ট রেটের উপরে ক্লিক করতে হবে, মাইনাস দিতে হবে লাস্ট রেটের উপরে ক্লিক, তারপর এন্টার। আমি আবারও বলছি, ইকুয়াল সাইন, লাস্ট রেটের উপরে ক্লিক, মাইনাস ফার্স্ট রেটের উপরে ক্লিক, তারপরে এন্টার, বের হয়ে আসবে। তারপর হচ্ছে এটা হলো 1 পিসের। তারপরে হচ্ছে টোটাল প্রফিট অ্যান্ড লস। এটা বের করতে হলে আবারও এফএক্স এর কিনারে গিয়ে ক্লিক, ইকুয়াল, ইকুয়াল পরে দিতে হবে আপনার প্রফিট অ্যান্ড লসের উপরে ক্লিক, এই আগের যে কলামটা রয়েছে এটার উপরে ক্লিক, ইনটু মানে পূরণ, সোল্ড কোয়ান্টিটি, সোল্ড কোয়ান্টিটির উপরে ক্লিক, এন্টার। আরেকটা দেখাই, ইকুয়াল 1 পিস পার লস, যেটা এটার উপরে ক্লিক, ইনটু সোল্ড কোয়ান্টিটি, তারপর এন্টার। এই দুটোকে সিলেক্ট করলাম, ড্রপ ডাউন। অতি সহজেই এই হিসাবটা আমরা কমপ্লিট করলাম। যে কেউ করতে পারে, একবার ভালোভাবে ভিডিওটা দেখলেন। তারপর এখান থেকে অল বর্ডার লাগিয়ে দেব,
দেখার সৌন্দর্যের জন্য। তারপর এখানে ক্লিক, এটাকে ক্লিক, প্রত্যেকটা সেলকে আবারও সিলেক্ট, তারপরে হচ্ছে সেন্টার মিডিল অ্যালাইনমেন্ট, তারপরে এগুলোকে সিলেক্ট, এখান থেকে হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে টেক্সটের একটি কালার বোল্ড, তারপরে একটু বড়, তারপরে এখানে ক্লিক, যেটা দেখা যাচ্ছে না সেখানে একটু বড় করার চেষ্টা করব। তো এদিকে চলে গেছে অনেকটা অংশ। তারপরে হচ্ছে এটাকে আমি একটা কালার দেওয়ার চেষ্টা করছি, ব্যাকগ্রাউন্ড কালার এই, তারপরে এটা একটা কালার বোল্ড, একটু সাইজে বড়, এতটুকুই থাক। তারপরে এখানে কয়েকটি সেলকে সিলেক্ট, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার করার পর আপনাকে লিখতে হবে সেল পারচেজ, নিচে একটু ক্লিক, মিডিল অ্যালাইনমেন্ট 11 থেকে ফ্রন্ট সাইডটা আমি করে নিলাম 45, এন্টার। এখান থেকে একটু নামিয়ে দেব, আর একটু বড় করলে ভালো হবে দেখতে। সেল পারচেজ, তারপরে বোল্ড, তারপরে একটা ফ্রন্ট যেটা অফিসিয়াল টাইমস নিউ রিমান, এন্টার। তারপরে হচ্ছে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড ভালো দেখে, এই দেখুন সেল পারচেজটা পুরো সহজভাবে দেখিয়ে দিলাম। শুধু ফর্মুলাগুলোকে খাতায় অথবা পারেন যদি তাহলে মুখস্থ করে রাখবেন, আর কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো হিসাব করতে পারবেন এক্সেলে, দোকান ওপেন করেন যাই করেন না কেন, কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, যারা দোকান দেন বা দোকান বা বিজনেস নতুন শুরু করবেন ভাবছেন তাদের জন্য উপকারী হতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন অথবা কিছুটা হলে উপকৃত হয়েছেন এই ভিডিও থেকে, কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। ধন্যবাদ।